Hello everyone, I hope that everyone is very good. Welcome back to my YouTube channel. আজ তোমাদেরকে দ্বাদশ শ্রেণীর 2025 সালের পরীক্ষার্থীদের জন্য বাংলা সাহিত্যের ইতিহাসের প্রথম যে ইউনিটটা আছে বাংলা গানের ধারা, এখান থেকে অতি গুরুত্বপূর্ণ মানে এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমরা জানো যে বাংলা সাহিত্যের যে ইতিহাসটা, এখান থেকে শুধু এমসিকিউ প্রশ্ন আসে আর লং কোশ্চেন আসে। তা আমরা এমসিকিউটা নিয়ে আলোচনা করব এবং পরবর্তীতে লং এর সাজেশন ভিডিও অবশ্যই আসবে। আর বলে রাখি, এমসিকিউ এর ক্ষেত্রে কিন্তু কোনো সাজেশন হয় না, তবুও গুরুত্বের নিরিখে এই প্রশ্নগুলো সব থেকে বেশি এগিয়ে এবং পরীক্ষায় পূর্ণ নাম্বার পেতে হলে তোমাকে অবশ্যই যে স্কুল থেকে যে সাহিত্যের ইতিহাসের বইটা দিয়েছে সেটা খুঁটিয়ে পড়তে হবে। চলো এবার প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। বাংলা গানের ধারা এবং পরবর্তী যে ইউনিটগুলো আছে, চিত্রকলা, খেলাধুলো, যেসব ইউনিটগুলো আছে সবকটারই সাজেশন, সবকটাই এরকম ভিডিও আসবে। তার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। চলো প্রথম প্রশ্ন দেখো, একজন উল্লেখযোগ্য কবিয়ালের নাম হরু ঠাকুর। অ্যান্ড দেন সেকেন্ড কোশ্চেন, পাঁচালী রচয়িতাদের মধ্যে সর্বাপেক্ষা উল্লেখযোগ্য দাশরথী রায়। 3 নম্বর প্রশ্ন দেখো, বলো বলো সবে গানটি কার লেখা? অতুল প্রসাদ সেন। এখানে সেন হবে, সেনটা আসেনি, টাইপিং মিস্টেক, অতুল প্রসাদ সেন। তারপরে 4 নম্বর প্রশ্ন দেখো, জারি গানে জারি শব্দের অর্থ ক্রন্দন। তারপরে 5 নম্বরের প্রশ্ন দেখো, টপ্পা গান বাংলায় জনপ্রিয় করেছেন রামদিনী গুপ্ত। 6 নম্বর প্রশ্ন দেখো, তুমি নির্মল করো মঙ্গল করো গানটির রচয়িতা হলেন রজনীকান্ত সেন। 7 নম্বর প্রশ্ন দেখো, চারণ কবি নামে প্রসিদ্ধ মুকুন্দ দাস। তারপরে 8 নম্বর প্রশ্ন দেখো, বাংলার ধ্রুপদ রচনা করেন রামশঙ্কর ভট্টাচার্য। তারপরে 9 নম্বর প্রশ্ন দেখো, কিশোর কুমারের প্রকৃত নাম আভাস কুমার গঙ্গোপাধ্যায়। 10 নম্বর প্রশ্ন দেখো, মান্না দের প্রকৃত নাম প্রবোধ কুমার দে। 11 নম্বর প্রশ্ন দেখো, বাংলা গানের সঞ্চারী প্রবর্তন করেন রবীন্দ্রনাথ ঠাকুর। তারপরে 12 নম্বর প্রশ্ন দেখো, কফি হাউসের সেই আড্ডাটা গানটি লিখেছেন মান্না দে। তারপরে প্রশ্ন দেখো 13 নম্বর প্রশ্ন, মাঝি মাল্লাদের গানকে কি বলে? ভাটিয়ালি বা ও সারি গান, ঠিক আছে। তারপর 14 নম্বর প্রশ্ন, শ্যামা সঙ্গীতের প্রথম তথা প্রধান কবি হলেন রামপ্রসাদ সেন। তিনি কবিরঞ্জন নামে পরিচিত। এখান থেকে কবি বলবে কবিরঞ্জন নামে কে পরিচিত? অ্যান্সার রামপ্রসাদ সেন। তারপরে 15 নম্বর প্রশ্ন দেখো, ভোলা ময়রা ছিলেন একজন উল্লেখযোগ্য কবিয়াল। তারপর 16 নম্বর প্রশ্ন দেখো, কান্ত কবি বা কবিকান্ত নামে পরিচিত রজনীকান্ত সেন। তারপরে পরের প্রশ্ন দেখো 17 নম্বর, ঢপ কীর্তনের প্রবর্তক রূপচাঁদ লক্ষ্মী। তারপরে 18 নম্বর প্রশ্ন দেখো, সত্যজিৎ রায়ের প্রথম সত্যজিৎ রায়ের পথের পাঁচালী সিনেমার সঙ্গীত পরিচালক পণ্ডিত রবিশঙ্কর। আর 19 নম্বর প্রশ্ন দেখো, ঠুংরি গানের প্রবর্তক নবাব ওয়াজেদ আলী শাহ। তারপরে 20 নম্বর প্রশ্ন দেখো, প্রথম কয়ার সঙ্গীতের প্রবর্তক সলিল চৌধুরী। তারপরে কিছু গান দেখে রাখো, এই গান ধরেই প্রশ্ন আসবে যে এই গানের এই রচয়িতাকে, এই গানের এই রচয়িতাকে, এরকম প্রশ্ন আসবে। এখানে কয়েকটা গান দেখে রাখো, ধনধান্য পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা দ্বিজেন্দ্রলাল রায়। তারপরে উঠোগো ভারতলক্ষ্মী অতুল প্রসাদ সেন, বললে জবা বল কাজী নজরুল ইসলাম, মায়ের দেয়া মোটা কাপড় তুলে নে রে ভাই রজনীকান্ত সেন। এই ছিল তোমাদের অতি গুরুত্বপূর্ণ মানের প্রশ্ন। এবং এই পিডিএফটা কেউ সংগ্রহ করতে চাইলে অবশ্যই একটা কমেন্ট করো, তাহলে পিডিএফটা কীভাবে সংগ্রহ করবে সেই প্রসেসটা বলে দেওয়া হবে।